আজকে একটা অথেন্টিক বাঙালি রান্না দেখাচ্ছি। ইলিশ মাছ ভাপা সঙ্গে কচুরলতি দেব। এটা একটু অন্যরকম, এটা একটু আমি আমার মতন করে করছি। তো ইলিশ মাছ ভাপা তো আপনারা সবাই খেয়েছেন। তো ইলিশ মাছটাকে এরকমভাবে এরকম বড় বড় কটা পিস নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি 10 মিনিট। তো লাগছে ইলিশ মাছ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এই কচুরলতি, সর্ষের তেল, আর এর মধ্যে একটা পেস্ট করে রাখা আছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, রসুন 2 কোয়া, কাঁচা লঙ্কা 4-5টা, আর এর মধ্যে আছে নুন, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি। এই দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। আপনারা এর মধ্যে চাইলে নারকেল আর দইও দিতে পারেন, তবে আমার কাছে আজকে নেই, আমি দিইনি। এবার পুরো প্রসেসটা দেখছি। এই মাছগুলোকে, পুরো রান্নাটা আজকে মাইক্রো ওভেনে হবে। তা মাছগুলোকে আমি এরকম মাইক্রো ওভেনের একটা বোলে তুলে নিলাম। কচুরলতিগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি সাইডে সাইডে, চারিদিকে। এইটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এই কচুরলতি ছাড়া আপনারা শুধু মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন, শুধু ইলিশ মাছ। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। একটু জল দিতেই হবে, জল না দিলে পুরোটা মানে একদম শক্ত শক্ত হয়ে যাবে, মাখার জায়গা থাকবে না। ভাতের সাথে মেখে খেতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে এটা দেওয়া হলো। এর মধ্যেই কাঁচা লঙ্কা, ধনে পাতা, কাঁচা লঙ্কাগুলোকে এরকম চিড়ে দেবেন। তা দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগবে, আর গন্ধটা পুরো কাঁচা লঙ্কার গন্ধটা এর সাথে মিশে যাবে। দেখুন কেমন দেখতে লাগছে। এর মধ্যে দেবো এবার কাঁচা সর্ষের তেল। এটা ভীষণই ফেভারিট খাবার বাঙালিদের। এটা শুধুমাত্র গরম ভাতের সাথেই বেশি ভালো লাগবে। একদম স্টিম রাইস, তার সাথে ইলিশ মাছ ভাপা। এটা একদম অথেন্টিক বাঙালি খাবার, বাঙালি রান্না। আর একটু জল দিয়ে দিলাম, তাহলে একটু ঝোল ঝোল থাকবে জিনিসটা, মাখতে সুবিধা হবে ভাতের সাথে। খুব বেশি মতলব ঝোল ছাড়া করব না, একদম মাখা মাখা করলে ভাতে মাখতে খুব অসুবিধা হয়। যাই হোক, এটা মাখা মাখাই হয়ে যাবে সব যখন সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে মাইক্রো ওভেনে দিয়ে দেব। দেখুন, এবার এটাকে এই মাইক্রো ওভেনে এভাবে দিয়ে দিচ্ছি। এই একটা কাঁচের প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। নর্মাল মোডে এটাকে রান্না হবে 10 মিনিট। আগে 5 মিনিট দিয়ে আমি এটাকে আরেকবার একটু দেখে নেব ভালো করে। একটু উল্টো পাল্টাও করে দিতে পারেন চামচ দিয়ে, তারপর আবার 5 মিনিট দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।